নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমি দুপুরে রান্না করেছিলাম শাক, চিংড়ি মাছ এবং বেগুন, ইলিশ মাছ। দেখেন, বাজার থেকে এনেছিল সুন্দর শাক। শাকগুলো কিন্তু খুবই তাজা ছিল। এই শাকগুলোকে আমাদের দিকে বলা হয় কমলি শাক। প্রথমে আমি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে একটু লবণ দিয়ে পেঁয়াজ রসুনগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কুচি কুচি রেখেছিলাম চিংড়ি মাছগুলো আমি যখন ভাজা ভাজা হয়ে আসছিল তখন দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম অল্প একটু লবণ এবং হলুদ, এবং মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে যতক্ষণ তেল না ছেড়ে দেয় ততক্ষণ ভাজতেছিলাম। দেখেন, আমার মশলা কিন্তু প্রায় ভাজা শেষ। এখানে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছিল। আমি আবার একটু তেল দিয়েছিলাম শাকগুলো দেওয়ার জন্য, এবং তেল দিয়ে সেগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। যখন তেলটাও গরম হয়েছিল আমি শাকগুলোও দিয়ে দিয়েছিলাম। সব শাক এক এক করে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে শাকগুলো একটু কমে আসে। দেখেন, একটু ঢাকা দেওয়ার পরে শাকগুলো অনেক কমে এসেছিল, এবং আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এবং আমি দিয়ে দিয়েছিলাম লবণ কিন্তু আমি অল্প পরিমাণেই দিয়েছিলাম, এবং দিয়েছিলাম হলুদের গুঁড়োটা শাকে সবসময় অল্প পরিমাণে দিতে হয়, তাহলে শাকের কালারটা কিন্তু সবুজই থেকে যায়। এবং সাথে দিয়েছিলাম কাঁচা ঝাল দিয়ে নাড়াচাড়া করে আমি শাকগুলো মিহি করে নিয়ে আসছিলাম। এখানে আবারও ঢাকা দিয়ে দিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি দেখি আমার শাকটা অনেক কম হয়ে এসেছে, প্রায় ভাজার পথে। তখন আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম এবং সামান্য তেলও দিয়েছিলাম। আমার শাক ভাজাটা কিন্তু প্রায় কমপ্লিট। এবং অপর পাশে আমি করছিলাম বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। দেখেন, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো। বলেন তো আমার রান্নাটা কেমন হয়েছে? শাক আর ইলিশ মাছ খেতে কিন্তু খুবই মজার। আপনারা কমেন্ট করে যাবেন কেমন।